সিলেটে অনুষ্ঠিত বিসিএলের ইন্ডিপেন্ডেন্স কাপের দলগুলোর জার্সি দেখে কিছুটা বিভ্রম হতে পারে। পোশাকগুলো এমনভাবে ভারত, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সাথে মিলে যায় যাতে বিভ্রম তৈরি হওয়াটাই স্বাভাবিক। কখনো বা মনে হয় খোদ বাংলাদেশ দলই খেলছে মাঠে। যদিও বিধিনিষেধের কারণে মাঠে দর্শক নেই, যে কারণে এই বিভ্রান্তি শুধুমাত্র সাংবাদিকদের। এরপরেও বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে খেলা দেখতে এসেছিলেন অনেক দর্শক। যদিও স্টেডিয়ামে প্রবেশের কোনো সুযোগ ছিল না তাদের। পার্শ্ববর্তী টিলার বসে পুরো ম্যাচ উপভোগ করেছেন তারা। শেষ বিকেলে সাকিব উইকেট পাওয়ার পর সাকিব ধ্বনিতে কিছুটা সরগরমও করেছিলেন পুরো স্টেডিয়ামের পরিবেশ। যে গুটি কয়েক দর্শক ম্যাচটি দেখেছেন তারা উপভোগ করেছেন, আর উপভোগ না করে উপায় বা কী? মাঠে যখন খেলছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা, তখন উপভোগ না করে উপায়ও থাকে না। মুখোমুখি লড়াইয়ে আজ সাকিবের কাছে হেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও বোলার রিয়াদ ৩৩ রান করা সাকিব আল হাসানকে আউট করেছেন। ব্যাটাতেও খুব একটা খারাপ যায়নি মাহমুদুল্লাহর সময়। ৪০ একটা ইনিংস খেলে জানিয়েছেন ফর্মে ফেরার বার্তা। আর দলের বিপদের সময় নাঈম ইসলামকে নিয়ে গড়েছেন ভালো একটি জুটি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাধ্য হয়ে থাকা নাঈম ইসলাম আবারও খেলেছেন একটি কার্যকরী ইনিংস। যদিও তার সেই কার্যকরী ৭১ রানের ইনিংসের পরেও জয় পায়নি তার দল নর্থ জোন। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ওয়ালটন সেন্ট্রাল জোনের টানা দ্বিতীয় জয় অনেকটাই স্বস্তিতে সাকিব বাহিনী। ইতিমধ্যেই ৪ দিনের ম্যাচের চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে কি তারাই হচ্ছে এই ওয়ানডে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন? এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদকে হতাশ করলেন সাকিব মোসাদ্দেকের স্পিন আর দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা, যে কারণে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দেখতে হলো পরাজয়। চোখ ফেরানো যাক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশের দিকে। চা বাগানের কোলে মনোরম পরিবেশে একসাথে দুটো স্টেডিয়াম পুরো বাংলাদেশেই বিরল। নয়নাভিরাম সৌন্দর্যের এই স্টেডিয়ামকে একত্রিত করেছে একটি ব্রিজ, যে ব্রিজের মাধ্যমে সহজেই এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে পারেন সাংবাদিকরা। পরিবারের টানে নিউজিল্যান্ডে খেলতে না যাওয়া সাকিবকে হয়তো মুগ্ধ করে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সমান পারফরমেন্স দেখিয়েছেন সাকিব। যদিও বল হাতে প্রথম ম্যাচের মতো তেমন একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না নতুন এই গ্রাউন্ডে। সিলেটে হবে স্পোর্টিং উইকেট, সেটাই জানিয়েছিলেন বিসিবির কর্তা ব্যক্তিরা। দ্বিতীয় দিনে এসে তার দেখা মিলল হলো বড় স্কোরের ম্যাচ। যদিও সেই স্কোর তাড়া করে খুব একটা সুবিধা করতে পারলেন না পরের দিকে যাওয়া টিমের ব্যাটসম্যানরা। দর্শকবিহীন ইন্ডিপেন্ডেন্স কাপ এখন যেন সিলেটে বসিয়ে দিয়েছে তারকা মেলা। এই তারকা মেলা থাকবে আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।